স্বল্প খরচে লাভজনক হওয়ায় বগুড়ায় মিশ্র ফল বাগান করতে আগ্রহী হচ্ছেন উদ্যোক্তারা। এ পদ্ধতিতে সারা বছর ফল উৎপাদন হওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। মিশ্র ফল বাগানে চাষাবাদ হচ্ছে আদাও। পরামর্শ দিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া সদর উপজেলার গোকুল ধাওয়াকোলা গ্রামের কৃষি উদ্যোক্তা ফেরদৌস আলম বিলু 5 বছর আগে 3 বিঘা জমিতে আমের চারা রোপণ করেন তিনি। পরের বছর থেকেই গাছে ফল আসে। বাগানের পরিধি বৃদ্ধি করতে আম গাছের পাশের পতিত জায়গায় মালটা ও কলা গাছ রোপণ করেন। একই বাগানে বস্তায় আদাও চাষ করছেন ফেরদৌস। তার বাগানে বিভিন্ন জাতের 250টি আম, প্রায় 200টি মালটা গাছ, 5 শতাধিক কলা ও 3000 বস্তায় আদা রয়েছে। একই জমিতে বিভিন্ন ফল ও আদা চাষে তার বাড়তি খরচ হয়নি। কীটনাশক ছাড়াই ফ্লুট ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদনে পোকামাকড়ের হাত থেকেও রক্ষা পাচ্ছে ফল। এবছর প্রায় 200 মন আম, 100 মন মালটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সহ কলা ও আদা পাওয়ার আশা ফেরদৌসের। এখানে যদি আমি 200 মন আম পাই তাহলে 200 মন মালটা পাবো, তারপরে আদা পাবো এবং অনেক কলা পাবো। তো সব মিলে তো একটা ভালো একটা অবস্থান। তার সফলতা দেখে মিশ্র ফল বাগান করতে আগ্রহী হচ্ছেন স্থানীয়রাও। মালটা, কলা এবং আদা একই জমিতে এত ফসল হয় এটা আমার আগে জানা ছিল না। কেউ কোনো ব্যবসা করতে চায়, আমার মনে হয় যে ফেরদৌস আলম পিলুর সাথে যোগাযোগ করলে সে সুন্দর মোটিফিকেশন দিতে পারবে। মিশ্র ফল বাগান ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্যোক্তাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। একদিকে হলো একই জমিতে মাল্টিপল ক্রপ চাষ হচ্ছে, সেখানে একই খরচে 3-4টে ফসল চাষ হচ্ছে, তাহলে উৎপাদন খরচটা কমে আসলো। এই উৎপাদন খরচ কমে আসার ফলে চাষি লাভবান হচ্ছে। আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা ফল বাগানীদেরকে কিভাবে নিরাপদ উপায়ে চাষাবাদ করা যায় সেভাবে আমরা উদ্বুদ্ধ করতেছি। বগুড়া জেলায় প্রায় 10,000 হেক্টর জমিতে বিভিন্ন ফলের বাগান রয়েছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা 15 লাখ টনেরও বেশি। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।